আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডাকসু ভোটের ফলাফলের প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে মনে করেন বিশ্লেষকরা। কল্যাণমূলক কর্মকাণ্ড শিবিরকে অন্যদের থেকে এগিয়ে নিয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরে নিরঙ্কুশ বিজয়। ছাত্র দলের ভরাডুবি, স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির এত ভোট কিভাবে পেল প্রশ্ন বিএনপির। বিজয়ীদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আহ্বান। কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, প্রতীক্ষায় 12,000 শিক্ষার্থী। 21 কেন্দ্রে সকাল 8টা থেকে চলবে ভোট, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। এবং পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় এনবিআর এর গোয়েন্দা দলের অভিযান, শেখ হাসিনার একটি লকার ও 56 লাখ টাকার এফডিআর জব্দ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, তবে জয় পরাজয় নির্ধারণে এটা একমাত্র নিয়ামক হবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার আর সাধারণ ভোটারের মধ্যে পার্থক্য রয়েছে। এদিকে শিক্ষার্থীরা বলছেন, কল্যাণমূলক কর্মকাণ্ডই এই বিজয় অর্জনে শিবিরকে এগিয়ে নিয়েছে, যা করতে পারেনি ছাত্রদল সহ অন্যরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডাকসুর 100 বছরের ইতিহাসে প্রথমবার শিবিরের ব্যাপক বিজয়ের পরও শুনশান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নেই আনন্দ মিছিল, র্যালি কিংবা পুষ্পমাল্যের ছড়াছড়ি। তার বদলে দোয়া মাহফিল আর শহীদদের কবর জিয়ারত করছেন বিজয়ীরা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, গত 1 বছরে শিবিরের এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে, যার ফল মিলেছে ডাকসু নির্বাচনে। আমার মনে হয় যে বিগত 1 বছরে শিবির অনেক ধরনের শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছে। 5ই আগস্টের পরে ছাত্রদল তাদের ইমেজটা আসলে ওভাবে ফুটিয়ে তুলতে পারেনি স্টুডেন্টদের কাছে। তাদের স্টুডেন্টদের ভিতরে যে ছাত্রলীগের যে ভয়টা ছিল, যেটা সাধারণ স্টুডেন্টরা ছাত্রদল থেকেও সেম এক্সপেক্ট করতেছিল। অনেকে বলতেছে যে শিবির আসলে ক্যাম্পাসে আফগানিস্তান হয়ে যাবে, নারীদের মোবিলিটি কমে যাবে, কিন্তু আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি এটা হতে দিবে কখনো? আমি কি বলছি, কি পড়ছি, কার সাথে কথা বলছি, এটা নিয়ে যাতে কেউ আমাকে আনসেফ ফিল না করায়। ডাকসু নির্বাচনের ফলাফল জামাতকে আরও উজ্জীবিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা আগামী জাতীয় নির্বাচনে প্রভাব রাখতে পারে। পাশাপাশি বিএনপিরও আরও ভালো করার তাড়না জাগবে। তারা এও বলছেন, ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক পাল্লায় মাপা ঠিক হবে না। এটার একটা প্রভাব পড়বে, এই কারণেই পড়বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 64 ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী আছে। 91 সালে বিএনপি জেতার পেছনে একটা বড় কারণ ছিল সারা দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্রদলের যে উত্থান ছিল। ডাকসুর থেকে শুরু করে জাকসু, রাকসু, সব জায়গায় যারা ক্ষমতায় আসবে তারা ডাকসুর কারণেই যে জিতবে তা না। আমি বলছি যে তারা হয়তো এটার সুবিধাটা পাবে। জামাত উজ্জীবিত হবে, মানে জামাত আমার মনে হয় সে তার বেস্ট পারফরমেন্সের জন্য চেষ্টা করবে। শুধু ছাত্রদল নয়, ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি সমর্থিত প্রার্থীদের। এর কারণ ব্যাখ্যা করেন অধ্যাপক সাব্বির আহমেদ। এনসিপির যে বিগত দিনগুলোতে তাদের যে স্ক্যান্ডাল, নানান ধরনের স্ক্যান্ডাল, তাদের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে এখন। আপনি দেখেন যে 24-এর গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদের, আমার ছাত্রছাত্রীদের মধ্যেই দেখি তারা তো আর ওই জায়গায় নাই। ডাকসু নির্বাচনের ফলাফল অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রভাব রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু এখন শিবিরের দখলে। ইতিহাস গড়ে নিরঙ্কুশ জয় পেয়েছে তারা। ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে শিবির যে অঙ্গীকার করেছিল, এখন সেটার বাস্তবায়ন দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের। বিপুল ভোটের ব্যবধানে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম।
এছাড়া জিএস, এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নিরঙ্কুশ এই বিজয়কে ব্যক্তিগত নয়, বরং জুলাই প্রজন্ম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন জিএস ফরহাদ। মনির হোসেন তপুর রিপোর্ট। পাল্টাপাল্টি অভিযোগ ও টান টান উত্তেজনায় শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। ভোট গণনার সময় পরিস্থিতি ঘোলাটে হওয়ায় ফলাফল গড়ায় পরদিন সকাল 8:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। এস এম ফরহাদ প্রাপ্ত ভোট 10,700। ডাকসুর শীর্ষ 3 পদেই জয়ী হয়েছেন জামাতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে জয়ী হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ এবং এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান। আলোচিত এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। একই প্যানেলের জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। ডাকসুর এ ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে নির্বাচনে বাকি হেভিওয়েট প্রার্থীদেরও ভরাডুবি হয়েছে। ভিপি প্রার্থী শামীম হোসেন ভোট পেয়েছেন 3,883টি, উমামা ফাতেমা পেয়েছেন 3,389টি আর 1,103টি ভোট পেয়েছেন আব্দুল কাদের। জিএস পদে 4,949টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন 2,131টি ভোট। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জয়ের প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি এবং জিএস। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ধর্ম, মত, পদ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মাল্টিকালচারাল ক্যাম্পাস বিনির্মাণে কাজ করার কথাও জানান শিবির সমর্থিত এই ছাত্র নেতারা। জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবে, আমাদের পর্যালোচনা দিবে, আমাদেরকে ভুল ধরিয়ে দিবে, আমাদের পথ চলাকে সহযোগিতা করবে। আমরা ভুল পথে গেলে সে পথে আমাদেরকে আটকাবে। ডাকসুর এই বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের মাধ্যমেই এই বিজয়ের পূর্ণতা আসবে। এই চাহিদাগুলো এবং এই প্রতিজ্ঞাগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে। এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে পাশাপাশি আমাদের প্যানেলের প্রত্যেকের পক্ষ থেকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। ডাকসুর 12টি সম্পাদক পদের মধ্যে 9টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ে নতুন ইতিহাস গড়ল ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই বিজয়কে জুলাই প্রজন্মের জয় বলে আখ্যা দিয়েছেন নির্বাচিতরা। শিক্ষার্থীদের সমস্যার সমাধান এবং ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বিজয়ীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, ছাত্র শিবিরে বিজয়ের পর ক্যাম্পাস পরিস্থিতি এখন কেমন? ভোটের ফলাফলে শিক্ষার্থীরা কি বলছেন?
পুনম, আপনি জানেন যে গতকালকে ডাকসু নির্বাচনের যে ফলাফল হয়েছে সেই নির্বাচনের পর কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছিল। এখন বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু সেই পরিস্থিতি কাটতে শুরু করেছে। আমরা এই ক্যাম্পাসে এসেছি দুপুর 2টার পর থেকে। আমরা যা দেখতে পাচ্ছি এখন আস্তে আস্তে এখানকার জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। বহিরাগতদের প্রবেশ যে ছিল সেটি এখন উন্মুক্ত করা হয়েছে, সে কারণে ক্যাম্পাসের ভিতরে অনেক লোকজন কিন্তু এসেছেন। আমরা এখন আছি রাজু ভাস্কর্যের সামনে এবং আমার ডান পাশে রয়েছে টিএসসি এলাকা। আপনি দেখতে পাচ্ছেন টিএসসি এলাকার যে স্বাভাবিক চিত্র আমরা সবসময় দেখতে পাই সেটি কিন্তু এখন এখানে বিরাজ করছে এবং এখানে স্বাভাবিক লোকজন যারা চলাচল করতেন তারা কিন্তু সবাই এসেছেন, তারা তাদের মতো করে সময় কাটাচ্ছেন। তবে ভোট নিয়ে আপনি যেটি বলছিলেন যে ভোট নিয়ে শিক্ষার্থীদের মতামত কি, যেহেতু আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কোনো শিক্ষার্থী অবস্থান করছেন না, অর্থাৎ অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন না, আবাসিক শিক্ষার্থীরাই কেবল অবস্থান করছেন। তো এই বিকেলের সময় আসলে তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আছেন। এখানে আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর সাথে আমাদের দেখা হয়নি যে কথা বলবো যে আসলে এই ভোটের পরে তাদের প্রতিক্রিয়াটি কি। তবে যেটি হচ্ছে যে এই বিজয়ের পর তারা যারা জামাত শিবিরের শিবির কর্মী যারা রয়েছেন বা শিবিরের যে সদস্য যারা রয়েছেন তারা কোনো রকমের আনন্দ মিছিল কিংবা কোনো রকমের বিজয় উৎসব উদযাপন করেননি, বরং তারা দোয়া মাহফিল এরকম কিছু কিছু আয়োজন নিজস্বভাবে করেছেন বলে আমরা জানতে পেরেছি। সেটি সকালবেলা ক্যাম্পাসে হয়েছে। এখন পর্যন্ত এই ক্যাম্পাসে আসলে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত কোনো রকমের অপ্রীতিকর অস্থিতিশীল অবস্থা এখানে নেই। পুলিশ সদস্যদের যে একটি বিশাল উপস্থিতি এখানে ছিল সেটিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমরা শাহবাগ থেকে ঢোকার সময় যে সাজোয়া যানগুলো রাখা হয়েছিল, জলকামান, এপিসি, সেগুলোর উপস্থিতিও কম দেখতে পাচ্ছি। এছাড়াও পুলিশ কন্ট্রোল রুমে যে রিজার্ভ ফোর্স ছিল পুলিশের তারাও কিন্তু সেখান থেকে সরে গেছেন। তো আস্তে আস্তে বলা চলে যে স্বাভাবিক হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি এবং এখানে আগামীকাল যেহেতু বিশ্ববিদ্যালয় খুলবে সেক্ষেত্রে এখানে এই বিজয়ের পর কি পরিস্থিতি তৈরি হয় সেটি আসলে পর্যবেক্ষণের বিষয় রয়েছে এবং সেটি হয়তো বা আগামীকালকে আমরা বুঝতে পারবো। পুনম, এই ছিল রাজু ভাস্কর্য এলাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবুর সঙ্গে। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির নীতি নির্ধারকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এত ভোট কিভাবে পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা দাবি করেন প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আওয়ামী লীগের মাধ্যমে ছাত্রলীগের সাথে আঁতাত করে ডাকসুতে জয় পেয়েছে শিবির। ডাকসুতে বিজয়ের ছাত্র শিবিরের নেতাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির নেতাদের অবিশ্বাস্য বিজয় চমকে দিয়েছে গোটা দেশবাসীকে। ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় আর ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের শোচনীয় পরাজয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, সবাই মিলে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? না। চট্টগ্রামে দলের প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের এত ভোট কোথা থেকে এলো এমন প্রশ্ন তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোথেকে আসলো? আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাত কারচুপি করেছে। আমাদের সাবেক নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম। আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট
দেশ বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান। দেশে একটা গভীর ষড়যন্ত্রের আওয়াজ পাচ্ছি আমি। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। নগরীর একটি কনভেনশন সেন্টারে শোকসভায় সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির নামে কেউ অপকর্মে জড়ালে তাকে ছাড় দেয়া হবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ডাকসুতে ভোট উৎসব দেখার পর আগামীকাল জাকসু নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় 12,000 শিক্ষার্থী। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। 21টি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট আয়োজনে থাকছেন 67 জন পোলিং অফিসার সহ 21 জন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির পাশাপাশি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সাভার প্রতিনিধি শেখ বাশারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। রাত পোহালেই ভোট। দীর্ঘ 3 দশকের বেশি সময়ের পর নিজেদের প্রতিনিধি নির্বাচনে মুখিয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষার্থী। 33 বছর পর বৃহস্পতিবার হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে এবার মোট ভোটার 11,897 জন। এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সমান। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে এখন নানা আলোচনা। প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি ও ভোটের দিনের পরিকল্পনা নিয়ে। শিক্ষার্থীরা বলছেন, এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা তাদের। 5 সদস্যের নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। তবে OMR পদ্ধতিতে ভোট গণনা ও অতিরিক্ত ব্যালটের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলে হয়ে লড়ছেন 179 জন প্রার্থী। 21টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 ও জিএস পদে লড়ছেন 8 জন প্রার্থী। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেখানে সকল সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কলুষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে চাই। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান ও নির্বাচন কমিশনার সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম বলেন, সকল প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও শতাধিক প্রার্থী এতে অংশ নেননি। নির্বাচন ব্যবস্থাকে সুদৃঢ় করতে হলে কয়েকটি পিলার আমাদের সুনিশ্চিত করা প্রয়োজন। একটি হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা, কোনো প্রকার অপশক্তি যেন সেখানে বাধাগ্রস্ত না করতে পারে নির্বাচন ব্যবস্থাকে। বহিরাগতরা বা সাবেক শিক্ষার্থীদের আজ ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে জাকসুর ভোট গ্রহণ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা দল সিআইসি। রাজধানীর পূবালী ব্যাংক কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। এই প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শারফুল আলমের রিপোর্ট। গোপন সংবাদের ভিত্তিতে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা দল হানা দেয় রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায়। ঘণ্টাব্যাপী অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পায় তারা, যার নাম্বার 128। লকারের 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। পরে তদন্ত দল লকারটি জব্দ করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লকারটি খোলা হবে বলে জানান তারা। জব্দ যেটা হচ্ছে, যদি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন, সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই। এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না। যেটা করতে হয়, যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন। এদিকে এনবিআর ভবনে মিড ডে বিজনেস অনুষ্ঠান শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, নিয়ম মেনেই
এনবিআরের গোয়েন্দা টিম কাজ করছে। গোয়েন্দাদের কাজ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই এমন। এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে। এর আগে অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যক্তি শ্রেণীর করদাতাদের মতোই কর্পোরেট প্রতিষ্ঠানের রিটার্ন অনলাইনে করা হতে পারে। ভ্যাটের একাধিক হার যৌক্তিক নয় জানিয়ে প্রয়োজনে ভ্যাটের জন্য আলাদা সফটওয়্যার করার কথাও বলেন এনবিআর চেয়ারম্যান। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মান ও কার্যকারিতা নিয়মিতভাবে মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রশিক্ষণের ধরন ও মান নির্ধারণ করে প্রতিটি কেন্দ্রকে ক্যাটাগরি ভিত্তিক র্যাঙ্কিং করতে হবে। একটি স্বাধীন ইউনিট গঠন করে গবেষণা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পদ্ধতিগতভাবে মূল্যায়ন করতে হবে। বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য সেখানে সংরক্ষণ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ 6 মাস থেকে কমিয়ে 4 মাস করা, মাস্টার্স ও পিএইচডিতে ভর্তির বয়সসীমা 45 থেকে বাড়িয়ে 47 বছর করার নির্দেশ দেন তিনি। বাগেরহাটে 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের ডাকে 48 ঘণ্টা হরতালের প্রথম দিনে জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন ঐক্যজোটের নেতাকর্মীরা। হরতালের কারণে জেলার 16টি রুটের দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। হরতালের কারণে জেলা জুড়ে দোকানপাটও বন্ধ রয়েছে। জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালত সহ গুরুত্বপূর্ণ স্থাপনার প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় প্রায় অচল বাগেরহাট। এর আগে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি কমানোর প্রাথমিক প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি প্রস্তাবে বাগেরহাট 3 আসনের রামপাল উপজেলাকে বাগেরহাট 2 এবং মোংলা উপজেলাকে বাগেরহাট 4-এর সাথে সমন্বয় করা হয়। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করছে স্থানীয়রা। ভাঙ্গার প্রায় 15টি স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে আটকে রেখেছে। ফলে বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। স্থানীয়রা জানিয়েছেন, ফরিদপুরে 4 আসনে 2টি ইউনিয়ন কেটে অন্য আসনে দেয়া হয়েছে। এটি বাতিল করা না হলে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। (42,618টি ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, গেল নির্বাচনের চেয়ে এবারে নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে। গড়ে 3000 ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র ধরে তালিকা করা হয়েছে। খসড়া তালিকার দাবি আপত্তি 25 সেপ্টেম্বর পর্যন্ত দেয়া যাবে। নিষ্পত্তি হবে 12 অক্টোবর। আমাদের 10টা অঞ্চলে 64টা জেলায় 300 আসনের মোট ভোটার সংখ্যা 12,61,61,201। এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 42,618। আপত্তি নিষ্পত্তির তারিখ আমরা নির্ধারণ করেছি 12 অক্টোবর, আর চূড়ান্ত তালিকা করা হবে 20 অক্টোবর। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এ সময় তার সাথে ছিলেন সেকেন্ড সেক্রেটারি মিস ক্যাটওয়ার্ড। সকালে বসুন্ধরা জামাতের আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে তারা বৈঠক করেন। এ সময় জামাতের আমির ও ব্রিটিশ হাই কমিশনার আন্তরিকতাপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। এছাড়া ডাকসু নির্বাচন, বাংলাদেশের চলমান পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বাগেরহাটে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর বাজারের জমজম মেডিকেল হলে 2 দিন ব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসএমসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, বোর্ড অফ ডাইরেক্টরসের পরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহেব উদ্দিন নাসির। এ সময় ফার্মাসিতে আসা নারী ও শিশুদের এসএমসির কৃমিনাশক ভার্মিসিড ট্যাবলেট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে এসএমসির প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয় সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ সহিংসতার পর এখনো থমথমে নেপাল। রাজধানী কাঠমান্ডু সহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। যে কোনো অস্থিতিশীল কর্মকাণ্ড কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। এদিকে বিক্ষোভকারীদের হামলার মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বর্তমান অবস্থান এখনও অজানা। গত 2 দিনের অস্থিরতা ও সহিংসতার ঘটনায় এখনও শঙ্কিত নেপালিরা। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। বিক্ষোভ থামলেও কাঠমান্ডুর আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলী। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ। 2 দিনের ভয়াবহ সহিংসতার পর এখন থমথমে পরিস্থিতি নেপালের রাস্তাঘাট ও চারপাশে। রাজধানী কাঠমান্ডু সহ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। কারফিউয়ের মধ্যে চলছে তল্লাশি। হিমালয় কন্যাখ্যাত শান্ত দেশটিতে হঠাৎ এমন অস্থিরতা আর সহিংসতায় স্তম্ভিত সাধারণ মানুষ। যদিও নতুন দিনের প্রত্যাশা তাদের কণ্ঠে। দেশ সম্ভবত একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ আশা করি রাজনৈতিক দলগুলি এই সবকিছু থেকে একটি বড় শিক্ষা পেয়েছে। এটা বুঝতে পেরেছে যে দেশ এবং জনগণ সবকিছুর ঊর্ধ্বে। দেখুন, এই বিক্ষোভ অযৌক্তিক নয়, কিন্তু অগ্নিসংযোগ কিংবা সরকারি সম্পত্তি নষ্ট করা ভুল। তবে আমরা সকলেই একমত যে পরিবর্তনটা সত্যি প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় গেল মঙ্গলবার রাতে আপৎকালীন নিরাপত্তার দায়িত্ব নেয় নেপালের সেনাবাহিনী। এরপরই জেনারেল জেড এর নেতৃত্বাধীন সেনাবাহিনী নিষেধাজ্ঞামূলক আদেশ এবং দেশব্যাপী কারফিউ জারি করে। ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এ পর্যন্ত লুটপাটে জড়িত সন্দেহে 21 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ থেকে রূপ নেয়া সহিংসতায় মঙ্গলবার পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলি। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 1 বছরে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমেরিকানদের সমর্থন মাত্র 42% দাঁড়িয়েছে। রয়টার্সের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার শেষ হওয়া 5 দিন ব্যাপী এই জাতীয় জরিপে অংশ নেয় 1084 জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক। তাদের মধ্যে 56% ট্রাম্পের পারফরম্যান্সে খুশি নন। জননিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে কিছুটা ইতিবাচক মূল্যায়ন পেলেও অর্থনৈতিক ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছেন তিনি। এর পাশাপাশি অর্থনৈতিক ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা তুলনামূলকভাবে আরও কম। মাত্র 36% আমেরিকান তার অর্থনৈতিক নেতৃত্বে সন্তুষ্ট। মাত্র 30% মনে করেন তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় ভালো কাজ করছেন। ভোটাধিকার পেলে প্রবাসীরাও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির পক্ষে বিপুল বিজয় অর্জনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাপান বিএনপির নেতারা। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টোকিওতে আলোচনা সভায় নেতারা দেশ বিদেশে জিয়াউর রহমানের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মনি এমদাদ। জাপানের বিভিন্ন প্রদেশ থেকে বিএনপি সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তঃশাহীন বিতর্ক কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা শেষ হয়েছে।
সকালে তেজগাঁওয়ের BAF শাহিন হলে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাসারের এয়ার অধিনায়ক ও শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও মেডেল তুলে দেন। গত 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় এবছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে BAF শাহিন কলেজ বগুড়া। কুইজে চ্যাম্পিয়ন হয়েছে BAF শাহিন কলেজ যশোর। গণিত মাধ্যমিক এ চ্যাম্পিয়ন BAF শাহিন কলেজ কর্মীটোলা। স্পেলিং মাধ্যমিকে চ্যাম্পিয়ন BAF শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ সেমস। গণিত উচ্চ মাধ্যমিক ছাড়াও বিজ্ঞানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উভয় ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে BAF শাহিন কলেজ ঢাকা। এবারে খেলার খবর। শুরুতে এশিয়া কাপ। T20 এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার হংকংয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম অনুশীলন সেশনে মঙ্গলবার নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। নেটে বোলিং এবং ব্যাটিংয়ে সময় কাটান লিটন দাস এবং তাসকিন আহমেদরা। টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে বি গ্রুপে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান আর হংকং। হংকং তাদের উদ্বোধনী খেলায় আফগানদের কাছে হেরেছে 94 রানে। তাই বাংলাদেশের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়টা গুরুত্বপূর্ণ। আবুধাবিতে কাল রাত 8:30টায় মাঠে নামবে বাংলাদেশ। এদিকে আজ রাতে দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দল নিরাপদে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। জেনজির আন্দোলনে বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় নেপালে আটকে আছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে সকালে হোটেলে জিম করেছে জামাল ভুঁইয়ারা। সরকারও চাইছেন দ্রুতই দলকে দেশে ফিরিয়ে আনতে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডাকসু ভোটের ফলাফলের প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে মনে করেন বিশ্লেষকরা। কল্যাণমূলক কর্মকাণ্ড শিবিরকে অন্যদের থেকে এগিয়ে নিয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরে নিরঙ্কুশ বিজয়, ছাত্র দলের ভরাডুবি, স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির এত ভোট কিভাবে পেল প্রশ্ন বিএনপির। বিজয়ীদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আহ্বান। কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। প্রতীক্ষায় 12,000 শিক্ষার্থী। 21 কেন্দ্রে সকাল 8টা থেকে চলবে ভোট। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। এবং পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় NBR এর গোয়েন্দা দলের অভিযান। শেখ হাসিনার একটি লকার ও 56 লাখ টাকার FDR জব্দ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।